আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক রহমতে সহমত আমিও ভালো আছি। আজকে ভিডিওটা একটু বড় হবে। আজকে ভিডিওটার মধ্যে অনেক বড় আপডেট দিব। আজকে কথা বলবো, আজকে সুখবর বলা যায়, ভালো খবর বলা যায়। আজকে বিএফএস গ্লোবাল থেকে প্রায় 30টার মতো ভিসা দেওয়া হয়েছে, 25 থেকে 30টা। আর আজকে স্ক্যান কপিও ভিসা পাইছে। আজকে ট্যুরিস্ট ভিসা পাইছে এক ফ্যামিলিতে, বাবা মা দুজন একসাথে। বিজনেস ভিসা পাইছে, এগ্রিকালচার এবং স্পন্সর ভিসাও লাগছে আজকে। এবং সাদা পাসপোর্ট যে রিটার্ন করছে এর থেকেও আজকে 2টা ভিসা হয়েছে। এই নিয়ে কথা বলবো। আর কথা বলবো যে যারা নুলস্তা হাতে পাইছেন মার্চ এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছেন, কবে নাগাদ তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, বা তারা এতদিন হয়ে গেছে তাদের নুলস্তা প্রবলেম হবে কিনা ভিসা পেতে, সেটা নিয়ে কথা বলবো। এবং স্ক্যান কপি নিয়ে কথা বলবো, যাদের স্ক্যান কপি আছে আদৌ তারা ভিসা পাবে কিনা বা কবে নাগাদ পেতে পারে। এবং 23-24 সালে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 24 সালে তারা কবে নাগাদ ভিসা পেতে পারেন সেটা নিয়ে কিছু আলোচনা করব। এবং যাদের সাদা পাসপোর্ট আছে তাদের কি করণীয়, পাচ্ছে সাদা পাসপোর্ট তাদের কি করা উচিত, এবং সাদা পাসপোর্ট যেভাবে ফেরত দিতেছে কবে নাগাদ এটা কার্যকর শেষ হবে বা কবে নাগাদ এইভাবে চলমান থাকবে, তো সেই বিষয়ে কথা বলবো। ভিডিওটা একটু বড় হবে, সবাই ভিডিওটা দেখবেন। আজকে অনেকগুলো আপডেট নিয়ে কথা বলবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে রেখে যাবেন। আপনাদের কমেন্টের উপরে আমি আবার নতুন ভিডিও বানাবো। আর চ্যানেলটা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, সবাই যেন আপডেটটা পেতে পারে। তো আজকে নাভি টাওয়ার থেকে প্রায় 450+ পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। আজকেও বেশিরভাগ নাপোলির পাসপোর্ট ছিল। তো আগস্টের কিছু পাসপোর্টের পরিমাণ কমে গেছে এখন নাপোলি। তো মোটামুটি অনেক পাসপোর্ট ফেরত দিতে আছে, আলহামদুলিল্লাহ। যত দ্রুত এটা কার্যক্রম শেষ হবে তত সবার জন্যই মঙ্গল। আজকে অক্টোবর মাসের 16 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল, ডিসেম্বর মাসের 10 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল, নভেম্বর মাসের 5 তারিখ 27 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল, সেপ্টেম্বর মাসের 6 তারিখ একটা স্পন্সর ছিল, সেপ্টেম্বর মাসের 17 তারিখ একটা স্পন্সর ছিল, সেপ্টেম্বর মাসের 14 তারিখ স্পন্সর ছিল, এবং অক্টোবর মাসের 29 তারিখ একটা স্পন্সর ছিল। আবার আর আর আরও কিছু লাগছে ডিসেম্বরে, আরও কিছু ছিল নভেম্বরে, অক্টোবরে। তো যে ডেটগুলো আমি পাইছি সেগুলো আপনাদের আমি জানিয়ে দিলাম। সবগুলো তো কালেকশন করা সম্ভব না। আর ট্যুরিস্ট ভিসা 2টা ছিল, এক ফ্যামিলিতে বাবা মা দুজনে একসাথে যাবে। তারা এপ্রিল মাসের 4 তারিখে জমা ছিল, ট্যুরিস্ট ভিসাটা পাইছে। সে আমাকে জানাইছে আজকে বিকালে যে ভাই আমার আব্বা আম্মা পাইছে, আলহামদুলিল্লাহ। বিজনেস ভিসা একটা ছিল মে মাসের 14 তারিখ। আর ফ্যামিলি ভিসা প্রায় 17 থেকে 18টা লাগছে। 2023 সালে নভেম্বর ডিসেম্বর ছিল, এবং 24 সালে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ছিল। আর ডোমেস্টিকে 2টা ভিসা ছিল, 2024 সালে মে মাসে ছিল, এপ্রিল মাসে ছিল। এই ছিল আজকের ওয়ার্ক ভিসার এবং সাদা পাসপোর্টের গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখেন এই সপ্তাহে মোটামুটি ভিসা দিচ্ছে। ভিসা অনেকে গোপনভাবে চলে যায়, সবাইকে তো আর আটকানো জানা যে ভাই। অনেকেই বলে, মেসেজ আইসা বলে, গ্রুপে আইসা কমেন্টে বলে, হোয়াটসঅ্যাপে আইসা বলে। তো মোটামুটি আজকে এই সপ্তাহে সাদা পাসপোর্ট অনেকগুলো ফেরত দেওয়া হয়েছে, ভিসা একটু কম ছিল এই সপ্তাহে। তো আজকে দিছে। আর রবিবারে একটা হিউজ পরিমাণ কালেকশন আছে সাদা পাসপোর্ট, প্রায় 1000-1200+ হবে। এবং রবিবারে ভিসাটা কম পেতে পারে, যেদিন সাদা পাসপোর্ট বেশি দেয় সেদিন কিন্তু ভিসা কম দেয়। সোমবারে নাগাদ ভিসা বেশি হতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট বিজনেস ভিসা। আজকে মোটামুটি সব ক্যাটাগরি, স্টুডেন্ট ভিসা ছিল আজকে 2টা। তো মোটামুটি আজকে অনেকগুলো ভিসা দিছে সব ক্যাটাগরি। এবার কথা বলবো যে গুরুত্বপূর্ণ একটা যে কোশ্চেন সবাই করে থাকেন, 2024 সাল এবং 23 সালের ডিসেম্বরে ক্লিকডের নুলস্তা যারা পাইছেন, এখনও 6 মাস 7 মাস 5 মাস হয়ে গেছে, তারা অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন, ক্যান্সেল হয়ে গেছে, তারা কি করবেন, তাদের কি করণীয়, বা তাদের নুলস্তা দিয়ে কি ভিসা হবে বা মেয়াদ শেষ? দেখেন, এটা আপনি আর আমি এই সমস্যাটা করিনি, এটা করছে ইটালি অ্যাম্বাসি থেকে। আপনি যেদিন মেল দিয়েছেন সেদিন থেকে তাই স্থগিত আছে। আপনার নুলস্তার মেয়াদ আরও 1 বছর হয়ে গেল, শেষ হবে না। আর আপনার নুলস্তার কোনো প্রবলেম হবে না।
এটার কোনো মেয়াদ শেষ হবে না, কারণ এটা তো আপনার আর আমার কোনো গাফলতি না, এটা এম্বাসি থেকে তারা বলে দিছে। আপনারা এত নিশ্চিত থাকেন যে আপনারা নুলস্তা কখনোই মেয়াদ শেষ হবে না। আর আপনার মালিক যদি সঠিক থাকে, মালিক যদি অরিজিনাল থাকে, আপনার মধ্যস্থকারী যদি আপনার আপন ভাই বেড়াদার শালা সম্বন্ধী দুলাভাই মামা বাগনা যেই হোক, পরিচিত চাস্তো ভাই মামতো ভাই যেই হোক, যদি এগুলোর মধ্যে থাকেন, মালিক ঠিক থাকলে ইনশাল্লাহ আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবেন, ভিসাও পাবেন। আর আপনারা খুব দ্রুত ভিসাটা পাবেন, যারা 5-6 মাস এখনও নুলস্তানের হাতে নিয়ে বসে আছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। এই ডেটটা বর্তমানে পৃথিবীর কেউই বলতে পারবে না, তবে আমরা আইডিয়া করে, আমি আগেও বলছি, সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে, আর না হলে নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে নতুন আপডেট, নতুন কী কাজ তারা করতে যাইতেছে, সরাসরি পাসপোর্ট নেবে না অ্যাপয়েন্টমেন্ট দিবে। তো আশা করি ভাই বেড়াদার যারা নুলস্থ হাতে পায়ে বসে আছেন, হ্যাঁ তাদের একটা টেনশন আছে, বেকার বসে রয়েছেন, কোনো কাজ করতে পারতেছেন না, টেনশন বুঝি আমি। তবে কিছু করার নাই ভাই, তবে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই পাবেন। ধৈর্য ধরেন আর 2টা মাস, নভেম্বর ডিসেম্বরের পুরো মাসটা। ডিসেম্বরে দিতেও পারে, নাও দিতে পারে, কারণ আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সাদা পাসপোর্ট আপনাদের যেভাবে দিতেছে কতদিন এরকম চলবে দেখেন। এইটা যে পর্যন্ত দেওয়া শেষ না হবে, জট যে একটা জট আছে, 23 সালে তো অনেক ফেক নুলস্তা জমা পড়ছে ভাই। আসল কথা কি, নেপোলির প্রচুর ফেক জার্নুলস্তা জমা পড়ছে 23 সালে, শুধু নেপোলি না, সব সিটিরই। আপনার 23 সালের কিন্তু 60-70% লোক চলে গেছে ইটালি, মার্চে যারা ক্লিক ডেট আবেদন করছেন, ডিসেম্বরের গুলা বাকি আছে কিছু। আর এই যে দেখেন 23 সালে যারা নুলস্তা আছে তাদের অনেক করবেন নুলস্তা, আপনার যারা এখনও বিএফএস গ্লোবাল আছে, মোটামুটি আগস্টের প্রেশারটা কমছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিচ্ছে। 24 সালেও কিন্তু কিছু ফেরত দিছে, 24 সালেরও নুলস্তা পাসপোর্ট, সাদা পাসপোর্ট ফেরত দিতেছে। তো মোটামুটি আস্তে আস্তে তাদের কাছে যেইগুলা মনে হবে যে ফেরত দেওয়ার মতো দিয়ে দিবে, যেগুলা ভিসা দেওয়ার মতো দিয়ে দিবে। তো দেখেন, এইটা বলতে পারি না শিওর, তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রমটা চলতে পারে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রমটা চলতে পারে, ঠিক আছে। আর স্ক্যান কপি যারা জমা দেওয়া রাখছেন, যাদের স্ক্যান কপি দেওয়া রাখছেন করে রাখছে, তাদের কি দিবে না? অবশ্যই তাদের ভিসা দিবে। তারা 2025 সালে জানুয়ারি বা ফেব্রুয়ারি দিক দিয়ে ডাক পাবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য। ওই যে যখন আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হবে, তখন এই যে স্ক্যান কপি যে রাখছে আপনাদের, তখন সেই সাথে সাথে আপনারা নেবে। এখন আপাতত স্থগিত রাখছে, সম্পূর্ণ নতুন কার্যক্রম, পাসপোর্ট এবং স্ক্যান কপি এটাও স্থগিত রাখছে। এখন নতুন করে কোনো পাসপোর্ট নিবে না তারা, সেটা হোক স্ক্যান কপি, সেটা হোক আপনার এই অ্যাপয়েন্টমেন্টের ভাবে, যেভাবে হোক নিবে না, নতুন কোনোভাবে নিবে না। সেটা জানুয়ারির শুরুতে বা জানুয়ারির 1-2 সপ্তাহের মধ্যে সেটা করতে পারে। এবার 2023-24 সাল অনেক ভাই কমেন্ট করেন নভেম্বরের এত তারিখ, 8 তারিখে জমা, ডিসেম্বরের 5 তারিখে জমা, 24 সালে ফেব্রুয়ারিতে জমা, জানুয়ারিতে জমা, সেপ্টেম্বরের 2023 সালে সেপ্টেম্বরে জমা। আগস্টের চাপটা কমে গেছে, আগস্টের মেসেজটা এখন খুব কম আসে, বেশিরভাগ এখন আসে নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর। তো আলহামদুলিল্লাহ খুশির বিষয়, আগস্টের চাপটা অনেকটা কমে গেছে। আগস্টে আমার মনে হয় বাংলাদেশে আগস্টে প্রায় 20,000 থেকে 25,000 পাসপোর্ট জমা পড়ছে, আইডিয়া 25-20 থেকে প্রতিদিন 1,000 করে পাসপোর্ট জমা পড়ছে আমার মনে হয় বাংলাদেশে। তো 1,000 করে জমা পড়লে প্রতি সপ্তাহে 2 দিন করে বন্ধ, তো 20-25 হাজার পাসপোর্ট এমন জমা পড়ছে। এগুলো মনে হয় এখন অলরেডি দেওয়া হয়ে গেছে অনেক। তো আশা করি খুব দ্রুতই ভালো কিছু হবে। 2023-24 যে বললাম নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর, অনেক ভাই কমেন্ট করেন কবে পেতে পারি। দেখেন আপাতত আপনারা 2023-এ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যাদের জমা আছে, হয় তারা সাদা পাসপোর্ট ফেরত পাবেন রিটার্ন, না হয় ভিসা পাবেন, না হয় রিজেক্ট খাবেন। এটা 2023-এর ডিসেম্বরের এবং জানুয়ারির
শেষের দিক, এই মধ্যে আপনার রফা দফা হয়ে যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর 23 সালের যে জমাগুলা, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হয় তারা সাদা পাসপোর্ট রিটার্ন পাবেন, না হয় রিজেক্ট পাবেন, না ভিসা পাবেন, সেটা জানুয়ারি পর্যন্ত এই প্রসেসিং। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করি সব ভাই বেড়াদার বুঝতে পারছেন। এবার আজকে কিন্তু রিটার্ন পাসপোর্টের 2টা ভাই ভিসা পাইছে। আমি আগেও বলছি, রিটার্ন পাসপোর্ট ভিসা তারাই পাবে যাদের মালিক স্ট্রং। পেফুত্তরা যাবে, সরাসরি যে বলবে আমার এই লোকটা দরকার, 1-1.5 বছর হয়ে গেছে, পাসপোর্ট কেন ফেরত দিছস, ভিসা কেন দেস না, আমার খুব দ্রুত এই ভিসাটা দিতে হবে। তারা যদি ওইখান থেকে গ্রিন সিগন্যাল আসে, আপনাকে ভিসা দিয়ে দিবে, আপনাকে ভিসা দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। মালিক স্ট্রং আছে, সাদা পাসপোর্টে ভিসা পাবেন। মালিক উইক, ভিসা পাবেন না, রিজেক্ট খাবেন। তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।